ওরে ফিসকে, পুরো বাড়ি ফাঁকা, আজ তো মোড়লের বাড়িতে চুরি করে সেই মজা হবে। তো ওয়েট এ মিনিট মিসকে, তুই চুরি করার জন্য দুটো বস্তা নিয়েছিস কেন কাঁধে? আরে বোকা ফিসকে, এতদিন ধরে আমার সাথে চুরি করছিস আর এতটুকু বুঝতে পারছিস না? মোড়লের বাড়ি তো পুরো ফাঁকা, আজ বস্তা ভরে চুরি করব। একটা বস্তা দিয়ে হয় নাকি রে পাগলা? আমার তো একটা বস্তা নিয়ে আসা ঠিক হয়নি। ওয়েট এ মিনিট, মানে 1 মিনিট দাঁড়া। আইরা জাদু, কিরে ফিসকে, ঠেলা গাড়ি নিয়ে এলি কেন? তোর থেকে আমার মাথার ব্রেন বেশি চলে রে মিসকে। তুই তো তোর 2 বস্তায় অল্প চুরির মাল নিতে পারবি, আর আমি ঠেলা গাড়িতে করে মোড়লবাগের বাড়িটাই তুলে নিয়ে যাব। নাইস নাইস ব্রেন, চল চল এখন চুরির কাজে নেমে পড়ি। বাবা, মেয়ের বাড়ি থেকে এত রাত হলো ফিরতে, আগে জানলে আরো তাড়াতাড়ি বের হতাম। এ কি, আমার বাড়ির আঙ্গিনায় এই ঠেলা গাড়িটা এলো কি করে? কেউ বুঝি ভুল করে রেখে গেছে আমার আঙ্গিনায় নাকি? যাই, আমি ঘরে যাই। ইরে মাইরি, কিরে ফিসকে, চুরি করতে করতে সকাল হয়ে গেল নাকি? চারদিকে এত পরিষ্কার দেখতে পাচ্ছি মানে? আমি তো ঘরের মালিক মোড়লবাগকে দেখতে পাচ্ছি। এ কি মিসকে ফিসকে, তোরা তোরা আমার ঘরে চুরি করতে এসেছিস? ইরে মাইরি রে, এই রে ধরা পড়ে গেছি রে। ও মোড়ল মশাই, আমাদের ক্ষমা করে দিন, কোনোদিন আমরা আর চুরি করবো না মোড়ল মশাই। চল বেটারা চল, তোদের আজ আমি কঠিন শাস্তি দিব। ওরে বাবা রে, ওরে বাবা, কান ছিঁড়ে গেল মোড়ল মশাই, ছেড়ে দিন ছেড়ে দিন। ওরে বাবা রে বাবা, কি ঠান্ডা পানি, পুরো শরীর যে জমে বরফ হয়ে যাচ্ছে। কিরে, আরো করতে যাবি আমার বাড়িতে চুরি? আজ সারা রাত এই পুকুরে ঠান্ডা পানিতে মাথা সহ পুরো বডি আপ ডাউন করবি, আর চুরির শাস্তি ভোগ করবি। ইরে মাইরি, ওরে বাবা রে, এত কঠিন শাস্তি, মে তো মার যাऊंगा রে। এই শুরু করে যে তোর আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। ওরে ফিসকে, আমি আর চুরির কারবারি করবো না রে। কাল সারা রাত মোড়ল মশাই ঠান্ডা পানিতে যে আপ ডাউন দিয়েছে, পুরো চোর বংশের শিকা হয়ে গেছে রে। একটি বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি, একটি বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি। এই বনে শেফা পরিচালিত ভাতের হোটেলে 2 জন রাঁধুনি নিয়োগ করা হবে। যারা যারা কাজের জন্য আগ্রহী তাদেরকে খুব তাড়াতাড়ি শেফার সাথে যোগাযোগ করতে বলা হলো। ইরে মাইরি, এই তো কাজ পেয়ে গেছি। ওরে ফিসকে, চল আমরা শেফার ভাতের হোটেলে রাঁধুনি হিসেবে কাজ করবো। হ্যাঁ, আরে আমরা তো রান্নাই জানি না, চুরি ছাড়া কোনোদিন কিছু করিনি। নো টেনশন নো টেনশন, রান্না কোনো ব্যাপার হলো নাকি? ও আমরা শিখে নিব, তুই জাস্ট চাপা মেরে বলবি, সব পারি আমরা। আসুন আসুন, আমার ভাতের হোটেলে আসুন। অল্প টাকার বিনিময়ে বিভিন্ন তরকারি দিয়ে ভাত খেয়েছেন। আসুন আসুন। এক্সকিউজ মি, আপনি কি শেফা? হ্যাঁ, কি চাই? ভাত খেতে চাই? কি কি দিয়ে খাবেন বলুন? আরে ম্যাডাম, না না, আমরা খেতে আসিনি, কাজ নিতে এসেছি। আমরা 2 জন রাঁধুনি, রান্না বান্নায় পুরো পাক্কা খেলোয়াড়। যাই রান্না করতে বলবেন তাই রান্না করে দিব। রাঁধুনি তো বুঝলুম, তা তোর পাশেরটার মুখে কি হয়েছে? এমন মুখে হাত চেপে আছে কেন? ওকে কত নাকি? খবরদার ম্যাডাম, চোর হতে পারি কিন্তু প্রতিদিন 5 বেলা ব্রাশ করি। মুখে বন্ধ বলে অপমান করবেন না। কি তুই? ও কিছু না, ও কিছু না, জাস্ট ফান। এখন বলুন আমাদের কি কাজ দিবেন? হ্যাঁ হ্যাঁ, আমার ইমার্জেন্সি রাঁধুনি লাগবে, তাই তোমাদের কাজ দিব আমি। চলো চলো। দুজনে রান্না করে সবকিছু দেখে নিয়েছো তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের হলো চোরের চোখ, এক দেখাতে সব মুখস্থ হয়ে যায়। কি 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 বললি তুই? কিসের চোখ? আরে আরে, ও কিছু না, ফিসকে বলেছে জহরির চোখ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইরে মাইরি, এই ফিসকে, এই তোকে না কতবার করে বলেছি নিজের মুখটা বন্ধ রাখতে, তবু কেন বারবার চোর চোর বলছিস? আরে বিস্কে, রাগ করিস না, নতুন পেশায় এসে কি আর পুরাতন পেশা বলা যায়? ইরে মাইরি, তারপরেও বেরিয়ে আসে। দাঁড়া বেটা দাঁড়া, আজ তোকে কেলিয়ে তোর মুখ বন্ধ করবো। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও বাবা, মরে গেলাম রে, আর বলবো না রে। এটা তো ভাতের হোটেল, কিন্তু এখানে কি মুলার গরম গরম স্যুপ পাওয়া যায়? আসলে মুখে রুচি নেই তো, তাই মুলার স্যুপ ছাড়া কিছু খেতে পারিনি। আরে নো টেনশন নো টেনশন, আপনি বসুন বসুন। আমার ভাতের হোটেলে উচ্চ শিক্ষিত রাঁধুনি আছে, তারা আপনাকে আপনার মুলার স্যুপ যত্ন সহকারে বানিয়ে দিবে। Oh no! কি ফিসকে কি হয়েছে?
ইয়ে মানে ও কিছু না জাস্ট কষা পায়খানা হয়েছে। শোনো, ঝটপট দুটো মূলো কেটে স্যুপ বানিয়ে দাও তো, বাইরে কাস্টমার মুলার স্যুপের জন্য ওয়েট করছে। এরি মাইরি, তাই নাকি? নো প্রবলেম, অনলি সমাধান, এক্ষুনি আমরা মুলার স্যুপ বানিয়ে দিচ্ছি। মুলা কাটা শেষ, এবার 3টা মুলার জন্য 3 কেজি লবণ, 3 কেজি মরিচ দিয়ে একটু ঘেটে দিলেই স্যুপ রেডি। কি বলিস মিসকে? ইয়েস ইয়েস, ঠিক বলেছিস। ট্যাংটারাং, মুলার স্যুপ কামিং। ও মা, মুলার স্যুপ রেডি, দাও দাও, খাবো আমি। ওরে বাবা রে, মুখ আমার ঝাল লবণে পুড়ে গেল রে। ওরে বাবা রে বাবা, কি স্যুপ খাইয়েছে রে, পেটটা মোচড় দিয়ে উঠেছে। এ যা, পায়খানা করে দিলাম, পালাই পালাই। এ কি হলো এসব? কাস্টমার তো আমার হোটেলে খাবার খেয়ে পায়খানা করে দিয়ে পালিয়ে গেল। এই, বল তোরা, কি করেছিস বল? ইরি মাইরি, ম্যাডাম কিছু করিনি তো, ওই তো জাস্ট 3টা মুলার জন্য 3 কেজি লবণ, 3 কেজি মরিচ দিয়েছি। ওদের জন্য তো আমার হোটেল লাটে উঠবে। তোদের বানানো স্যুপ খেয়ে কাস্টমার হোটেলের মধ্যে পায়খানা করে দিয়ে গেছে। এখন সেই পায়খানা তোরাই পরিষ্কার করবি। কর কর, পরিষ্কার কর। জীবন মানেই তো যন্ত্রণা, পায়খানা পরিষ্কার করতে ভালো লাগে না। জীবন মানেই তো যন্ত্রণা, পায়খানা পরিষ্কার করতে ভালো লাগে না। আয় আয় রে, কোন মাইকার চিবাই বললাম রে। হক মৌলা, আমি হলাম তেরা বেকা তান্ত্রিক, কোনো কাজে তেরা বেকা হলেই সব ধ্বংস করে দে। হক মৌলা, তোদের ভাতের হোটেলে আজ আমি খাবো, ঝাল ঝাল কোনো খাবার নিয়ে আয় আমার জন্য। অবশ্যই তান্ত্রিক বাবা, আমাদের হোটেলে আপনি ঝাল ঝাল খাবার পাবেন। মিচকে ফিচকে, তাড়াতাড়ি আমাদের ঝাল ঝাল করে রান্না করে মুরগির ঝোল নিয়ে আয় তো। চল চল ফিসকে। এই যে নিয়ে এসেছি মুরগির ঝোল নিয়ে এসেছি। ওরে বাবা রে, ওরে বাবা, আমার চোখ মুখ সব জ্বলে গেল রে। ওরে বাবা রে, তোদের এত বড় সাহস, আমার চোখে মুখে মুরগির ঝোল ফেলিস? এর প্রতিশোধ তো আমি নেবই নেব। হিরিং বিরিং তিরিং, এই ভাতের হোটেল এক্ষুনি গায়েব হয়ে যায়। কি আমার ভাতের হোটেল তো সত্যি সত্যি গায়েব হয়ে গেছে। তান্ত্রিক বাবা, আপনি কি করলেন তান্ত্রিক বাবা? ওরে বাবা রে, ওরে বাবা। এরে মাইরি, ওরে ফিসকে, চল কেটে পড়ি, নয়তো আমাদের কপালে দুঃখ আছে। আমার সর্বনাশ করে তোরা কোথায় পালাচ্ছিস? তারা বেটারা দাঁড়া, আমার ক্ষতিপূরণ দে যা। তোদের জন্য আমার ভাতের হোটেল গায়েব হয়ে